কখনো কখনো জীবন এতটাই নীরব লাগে যে ব্যথার শব্দ শোনা যায় না। মনে হয় আর কিছুই বাকি নেই সামনে গিয়ে। কিন্তু সেই ভাঙনের মধ্যেই কোথাও না কোথাও একটা নতুন শুরু লুকিয়ে থাকে। এই গল্প কবিতা দেবীর। কবিতা দেবীর ঘর ভেঙে গিয়েছিল, কিন্তু তার স্বপ্নগুলো এখনও বেঁচে ছিল, যেটা বাস্তবে রূপান্তরিত হবার অপেক্ষায় ছিল। মনে যদি অটুট বিশ্বাস থাকে, স্বপ্নে ঈশ্বর কথা বলেন। তেমনি ঈশ্বর কবিতা দেবীকে বলেন, কবিতা, তুই আমার আশীর্বাদ আর বরপ্রাপ্তা, আমি তোর সঙ্গ দেব সবসময়, আজও এবং আগামীতেও। কবিতা, তোর হাতে যে বর আছে, সেই বর হল ভালোবাসা আর পরিশ্রমের। শুধু তুই এগিয়ে চল আর নিজের উপর বিশ্বাস রাখু। কবিতা দেবীর মনে এক আগুন ছিল, আশার আগুন। একদিন তিনি রান্নাঘরে রাখা মশলাগুলো দেখে ভাবলেন, এই মশলা দিয়েই যদি আচার বানানো যায় না কেন? সেই দিন থেকেই শুরু হল কবিতা ফুডসের যাত্রা। সেই দিন থেকে কবিতার হাতে কাজ এলো, আর মনে সাহস। প্রতিটি মশলার সঙ্গে তখন তার গল্প মিশে যেতে লাগল। শুরুটা খুবই ছোট ছিল। পুরনো কাচের বোতলে হাতে বানানো আচার ভরে নিয়ে তার যাত্রা শুরু হল। কখনো মেলায় বিক্রি করতেন, কখনো স্টেশনের বাইরে। জীবনের ভিড়ে সে নিজের জায়গা বানাতে শুরু করেছিল। প্রতিটি বিক্রি হওয়া বোতলের সঙ্গে সে দারিদ্র্য থেকে এক কদম করে দূরে সরে যাচ্ছিল। লোকজন বলত, আরে এতে আর কি হবে? বেকার চেষ্টা করছো, কোনো লাভ হবে না গি। কিন্তু কবিতা দেবী নিজের প্রতি মনে বিশ্বাস রেখে সবাইকে হাসি মুখে বলতেন, রোজগার ছোট নয়, মনটা বড় হতে হয়। ধীরে ধীরে তার আচারের ঘ্রাণ পাড়ার গলি পেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ আনন্দ ও হাসি মুখে বলতে লাগল, কবিতা দেবীর আচার তো একদম ঘরের মতো। কখনো কখনো একটিমাত্র হাসিই পরিশ্রমের সবচেয়ে বড় উপার্জন হয়। একদিন এক স্থানীয় দোকানদার তাকে জিজ্ঞেস করল, দিদি, আপনার ব্র্যান্ডের নাম কি? কি ভেবে কেন ব্র্যান্ডের নাম এটা রাখলেন? কবিতা দেবী হেসে বললেন, নামটা তো শুধু মনে থেকে রেখেছি, কবিতা ফুডস। এখন এটা শুধু আচার নয়, এটা কবিতার পরিচয় হয়ে উঠেছে। কবিতার ছোট্ট ঘরটাই এখন তার ব্যবসা সাম্রাজ্যর রূপ নিয়েছে। আজ সেই কবিতা ফুডস অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘরে পৌঁছে গেছে। কবিতা দেবী এখন শুধু আচারই বানান না, তিনি স্বপ্নগুলোকে যত্নে রাখেন, সাহসকে বোতলের ভেতর বন্দী করেন, আর প্রতিটি ঘরে আসার স্বাদ পৌঁছে দেন। এখন তার প্রতিভার আলো তারই হাতে ঝলমল করছে। এখন সে আর একা ছিল না। কবিতা দেবী যা শুরু করেছিলেন তা শুধু নিজের জীবিকার জন্য ছিল না, তার সঙ্গে আরও অনেক জীবনের গল্প জুড়ে গিয়েছিল, শেখার, এগিয়ে যাওয়ার, স্বপ্ন দেখার, পূরণ করার আর হাসার জন্য। কবিতা দেবী সবাইকে প্রেরণা দেন, সঙ্গে থাকেন এবং নিজের হাতে শেখান। অনেক মেয়ে আর নারী এখন তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। যেই কবিতা দেবী একসময় স্টেশনের বাইরে চুপচাপ আচার নিয়ে বিক্রি হবার আশায় বসে থাকত ও গ্রাহকদের আচার কেনার জন্য অনুরোধ করত, এবং তারই মধ্যে অসংখ্য মানুষের অবহেলা আর উপেক্ষা হাসি মুখে সহ্য করে ধৈর্য নিয়ে আজ সে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে, মাথা উঁচু করে, গর্বে ভরা, নিজের জোরে নিজের পরিচয় নিয়ে কবিতা দেবী প্রমাণ করে দিয়েছেন, যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মনে সাহস, চেষ্টা ও গভীর ইচ্ছে সত্যি হয়, তবে ঈশ্বরও পথ দেখিয়ে দেন। তিনি ছিলেন সেই প্রতিটি নারীর জন্য এক বার্তা, যারা ভাবে আসল শক্তি কারোর সাহায্য ও টাকার জোরে লুকিয়ে আছে। সাহস থাকলে এক নারী নিজের চোখের জলকে শক্তিতে বদলে দিতে পারে, আর নিজের সংগ্রামকে সাফল্যের গল্পে পরিণত করে ফেলতে পারে। এখন তার সেই দেখা স্বপ্নগুলো সত্যি হয়েছে। ঈশ্বর তার দেওয়া আশীর্বাদকেই কবিতা দেবীর নিজের পরিশ্রমের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। সর্বদা ঈশ্বর তার পাশে থেকে তাকে পথ প্রদর্শন করেছেন, করবেন ও সাহস যোগাতে থাকবেন। যখন কোনো নারীর হাতে পরিশ্রম, প্রচেষ্টা, মনে দৃঢ় সংকল্প, ধৈর্য আর আশা থাকে, তখন ভাগ্য তাকে নত হয়ে প্রণাম করে। কবিতা দেবী নাম ছোট, কিন্তু সাহস ও সংকল্প বিশাল। আমার সঙ্গে যুক্ত হন, যাতে আমরা একসঙ্গে অন্যদের জীবনে আলো আর আশার সঞ্চার করতে পারি ও তাদের স্বপ্ন, প্রচেষ্টা, পরিশ্রমকে বাস্তবায়িত করতে পারি।